রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। আপনি চাইলে আল্লাহ খুশি হন, আর আপনি যদি নাচে মুখখান চুপটি করে থাকেন তা আল্লাহ অসন্তুষ্ট হন। চুপটি করে থাকবেন কেন? মসজিদে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, হাত তুলে দোয়া করেন। আব্দুর রাজ্জাক সাহেব কি আপনার ব্যক্তিগত হাত তুলে দোয়া নিষেধ করেছেন? না, বলেছেন যে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত, তখন পাপ হবে। আপনি হাত তুলে বলেন, কান্নাকাটি করেন, কাঁদেন না কেন? একাই উঠে 2 রাকাত সালাত আদায় করে বলেন। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি 1 ফোঁটা ঝরায় তাহলে এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, 1000 বার হজ করলেও হজ তত প্রিয় নয়। মানুষ কি 1000 বার হজ করতে পারবে? 2-4 বার করতে পারে। আজীবন সালাত আদায় করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পাপ হয়ে গেছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। হয়েই যদি যায় তাহলে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। জান্নাতের সব দরজা খোলা, মহিলা মানুষের জন্য অনেক সুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কে? 1 যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই 3টে গুণ আছে যার, সে হলো সবচেয়ে দামি মহিলা। চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি, চলো। পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, কিন্তু বয়স কম নয়। বয়স কত হতে পারে বলেন তো দেখি? 40। মানে এই ছোটো মোটো ছেলে নয়, 40 বছর বয়স। তো চলেন চাচার কাছ থেকে ঘুরে আসি, চলো। দেখেন তো চাচা কি ঘটনা? হ্যাঁ বলো তো মোহাম্মদ, কি ঘটনা? এই ঘটনা, গাড়ি হিরাইছিলাম। ওহো, ও তো জিবরাইল, ও তো নামুস, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া মুখরে জিয়া, আমাকে বের করে দিবে? আমাকে বের করবে কেন? উনি বুঝেন আমার চাচি আমাকে যত ভালোবাসেন পৃথিবীর কাউকে তত ভালোবাসেন না। আমার দাদা, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, উনি মানুষের ভালোবাসা খুব বুঝতে পারতেন। বয়স 40 হয়ে গেছে, বয়স 20, 30, 25 নয়। পরিবেশ বুঝতে পারতেন মানুষ তাকে কত ভালোবাসে। এই মানুষটাকে বের করে দিবে, এটা হতেই পারে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার গ্রামের লোক আমাকে বের করে দিবে? কেন বের করবে? তারা বের করবে না। অস্বীকারমূলক জিজ্ঞাসা, কেন বের করবে? তখন যে বলছেন, ওরাকা শোনো শোনো শোনো, জীবনে যার কাছে জিবরাইল আছে, যে গ্রামের লোক, তাকেই বের করেছে। যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে গীবত। যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে যাবে বলে আল্লাহ এবং আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, তার একটি বড় পাপ হচ্ছে গীবত, পরনিন্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সুনিশ্চিত সামনে নিন্দা করে যারা তাদের জন্য, পিছনে নিন্দা করে যারা তাদের জন্য। অয়েল নামক জাহান্নামে যাবে তারা যারা পরনিন্দা, গীবত, চগলখড়ি করে। সম্মানিত দিনী ভাই বোন, পরনিন্দা মহাপাপ, বড় পাপের অন্তর্ভুক্ত। তবে বড় জটিলতা যে বড় পাপ 2 ভাগে বিভক্ত, একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। পাপ যত বড়ই হোক,
যদি আল্লাহর সাথে জড়িত হই, মানুষ যদি রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহকে বলে আমার ভুল হয়েছে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ, এ কথাই ঠিক। কিভাবে? যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে আদমকে মেনে নে, তো ইবলিস বলল আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আমি আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তোর অহংকার আছে, তুই সরে যা, বিতাড়িত। তো ইবলিস বলল যে আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। তো আল্লাহ বললেন ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। ও বলেছে কিয়ামত পর্যন্ত, তবে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাষা উল্লেখ করেননি। আল্লাহ ভাষা উল্লেখ করেছেন এলা ওয়াক্তি মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত। যখন ইবলিস সুযোগ পেয়ে গেল, তখন ইবলিস বলছে যে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন ইবলিসের বলার ঢং কি, বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম করে বলছি, লা উকবিয়ানাল ইনসানা মাদামাত আর অহফি আজাদেহিম, আদম সন্তানের দেহে যতদিন আত্মা থাকবে, আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই। ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেব। আপনারা মনে রাখবেন একটা কথা, যে পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী আছে, তার সবচেয়ে রিক্সে দিন কাটায় ইবলিস। সে আল্লাহর সামনে এ ওয়াদা করেছে যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই। যদি কাউকে নিয়ে যেতে না পারে তাহলে এটা তার ব্যর্থতা। সে ব্যর্থতা নিয়ে দুনিয়া থেকে যেতে রাজি নয়। যার কারণে আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদের খোলাখলি শত্রু। কতভাবে যে আল্লাহ বলেছেন। তো যাক, ইবলিস যখন বলল যে আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যে কোনো মূল্যে, তখন আল্লাহ বলছে ও ইজ্জতি ও জালালি ও ইর্তেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ তাআলা বলছে আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আল্লাহ এ কথা বলেননি যে যা তুই পারবি না, যা তুই পারবি না, এ কথা বলেননি। বলেছেন যে আদম সন্তান আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। এই সারমর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ইয়াবনা আদম মা দাওয়াতনি ও রাজায়তনি, আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি, তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আবার বলছেন ইয়াবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকা সামায়, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুই আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাহকে, আমি তোমাকে ক্ষমা করে দেব, আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি।
আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে বললেন, বিচারের মাঠে আবার আমাদের সামনে আসবেন। আদম সন্তানের সামনে আবার আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, এসে বলবেন ইয়াবনা আদম আতাইলা বিকরাবিলার যে খাতায়া। আজকে তো তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপে একবারে আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। মনে রেখো আতেই তো গাবে কোরাবে হাম্মাক ফেরা, আমি আল্লাহ উপস্থিত হয়েছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এইটা হলো জটিল কথা। যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। বাংলাদেশের লোকের বাঁচার পথ কি? বাংলাদেশে শিরকের বন্যা চলে। আমরা তো মনে করি পানির বন্যা, বন্যা যখন আসে তো পানির বন্যা, শিরকের বন্যা আছে। দুধের ছেলে ঘুম থেকে উঠে গিয়ে স্কুলে গিয়েই বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তা আকাশ বাতাস কি কালিমার না আল্লাহর? তাহলে বাংলাদেশের মানুষ জন্মসূত্রেই মুশরিক। বাংলাদেশের মানুষ ছেলে মেয়ে জন্মসূত্রেই মুশরিক। তোমরা কি পড়াশোনা করো সেটা আমার এখনো ধরা পড়েনি। বাংলাদেশের ছেলেরা ওর বাপ মা বলছে যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমি তাকে বড় ডাক্তার বানাবো, আমি তাকে বড় ইঞ্জিনিয়ার বানাবো। প্রায় ডাক্তারি চোর, প্রতারক। তোমাদের গ্রামের ভালো ডাক্তারের কথা আমি বলিনি, তবে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তো তোমার বাপ যে অত টাকা পয়সা খরচ করে পড়িয়েছে, তো এটা কি? প্রায় ইঞ্জিনিয়ারি চোর। দুই একজনের কথা আমি বলছি না, দেখো রাস্তাঘাট ঘর বাড়িতে ওর চুরি। তো এগুলো দিয়ে জাতির কি হবে? ওর জন্মই হলো শিরক দিয়ে, চলাফেরাই শিরক দিয়ে, ওর বিদ্যের সূচনাই শিরক। আবার ও প্রতারক। তোমার বাপ তো যেদিন তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, ভালো রেজাল্টের জন্য তিনজন শিক্ষক রেখেছিল। যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইন্টারের পরে, সেদিন সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। আমার ছেলের মেধা ভালো। তোমার বাপের কত গল্প, আর তোমার মায়ের খালার সামনে করে, ফুফুর সামনে করে, বোনের সামনে করে। তোমার বাপের আর তোমার মায়ের গল্প খালি বন্যার মতো ভাসছে, সেটা তুমিও জানো। তার তুমি মেধাবী ছেলে, তো মেধার ফলাফলে তুমি হলে চোর, মেধার ফলাফলে তুমি হলে প্রতারক। আর তোমার মেধা যদি খুব বেশি ভালো হয়, সিরাজগঞ্জ জেলায় বাড়ি হিসেবে চলে গেছো লন্ডন আমেরিকায়, তারপরে তোমাকে তো তারা বড় চাকরি দিবে না। আবদুল্লাহর বক্তব্য শোনো, এরা সব গোলাম, গোলামকে ওরা বড় চাকরি দিবে? খুব মেধা ভালো হিসাবে ওকে বলেছে যে আপনি হলেন সুইপারদের প্রধান, বেতন 5 লাখ। তো এখন যদি ও ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার হয়তো বেতন 3 লাখ, তো ওখানে ও 5 লাখ বেতনে তো থাকবেই। আবারও বলছে তো তোকে সিটিজেন দিলাম, তো এ নাগরিক। তো এখন বলছে যে আমি আমেরিকার নাগরিক, আমি আমেরিকার নাগরিক, আমি লন্ডনের নাগরিক। ওর বাপও বলছে, আর মাও বলছে। ছেলে কিন্তু সুইপারের প্রধান। তো ওইরকমই আমি এখন বাড়িতে ঢুকছি, তা আমার আগে এখনই বাড়ির মালিক আছে। তো ছেলে বের হয়েছে, ছেলে এখন বাপকে বলছে গুড মর্নিং। এখন বাপও বলছে গুড মর্নিং। সকালে ফজরের সালাতের পরের ঘটনা। এখন আমি কি করতে পারি? খেতে বসে আমি এখন বলছি ভাইজান আমি কি বলি, আসলে লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নই। কয়েক কোটি গুড মর্নিং যদি এক পাল্লায় দাও, আর একটা যদি আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, বলো তো কোন পাল্লা ভারী হবে? তো তোমার বাপ তোমাকে কি শিখালো? তোমার বাপ মায়ের অবস্থা দেখলে আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারো, তাহলে ছোটকালে একটা কবিতা পড়েছিল, ওইটা বললে ভালো বুঝতে পারবা। সেটা কি? বাবু বলে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে,
তো মাঝি বলছে এসব কি আর আমি জানি, তোর জীবন চারা নাই মিছে। মাঝি এই হয় কেন রে, ওসব কি আর আমি জানি, দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এসব বলতে পারিস, আমি কি ওসব জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত বাবু পৌঁছেছে, তো বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমার বাপের অবস্থা এই, তোমার মায়ের অবস্থা এই, দেখো তুমি তলিয়ে। না না, তোমার মা বুঝে ছেলে মানুষ করা? আরে ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। তোমার বাপ টাকার স্বার্থে ছেলে মানুষ করেছে। তোমার বাপ জোর করে টাকা নিতে পারবে? তুমি এই দেশে চাকরি করো কোম্পানিতে, 10 লক্ষ টাকা তোমার বেতন, কোম্পানি, আর যে কোম্পানির মালিক সে হলো ভোদাই, ও অক্ষরও চিনে না। কত দেখবে? তাহলে টাকা ভোদাইয়ের না তোমার বাপের? টাকা তো উপর থেকে লেখা আছে, টাকা কত ইনকাম করবা তুমি লেখা আছে উপর থেকে। হায়াতাহা অমাউতাহা অরিস্কাহা অমাসায়েবা। আমি মাস্ক ব্যবহার করিনি, মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। কেন? আল্লাহ নবী বলেছেন যে মানুষের সৃষ্টির 50,000 বছর পূর্বে, আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ওর লেখা আছে 4টে জিনিস। 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ, করোনা। করোনা লেখা আছে। যদি সেদিন তার করোনা লেখা হয়ে থাকে আর আজকে যদি পাথরের ভেতরে ঢুকে রেহাই পাবে না। তো ঢাকা গেছি আমি এক করোনার লোককে দেখতে, তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না, হুজুর ভিতরে আসেন না। বলো কি তুমি? তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, করোনার 5 পয়সা দাম দিই না আমি। শোনো, এতে যদি আমারও করোনা হয় বলবো না তোমার বাপের গায়ে হাত দিয়েছিলাম সেই জন্য আমার করোনা হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা ছিল, তাই হয়েছে। কি বলো তুমি? অল্প সময়ে আমাকে মোশরেক বানাতে চাও? মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে রাজি নই। কি করলো তোমার বাপ আর কি করলো তোমার মা? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেদিন ঠাকুরের মান মর্যাদা লন্ডনে দেখে কে? সেই ঠাকুরের কবিতা আমার ছেলে পড়ে? আমি অত কাপুরুষ নই, আমি অত মূর্খ নই। আমি আপনাকে কোনো দিন শিক্ষিত মনে করতে পারিনি, না আপনাকে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার জাতিকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আছি, এইভাবেই আছি। আমার ছেলেকে সকালে উঠে 1 মিনিটের জন্য আমি বলতে দিতে রাজি নই ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 90 সাল থেকে বলে আসি তোর বাপের আকাশ, এই কথা আমি সেদিন থেকে বলে আসি। মামলা তো সুনামগঞ্জ কোর্টে 1000 কোটি টাকার, আর সিলেট কোর্টে 5000 কোটি টাকার। এই কারণে আমি নাকি ঠাকুরের নিন্দা করেছি, ঠাকুরের মানের হানি হয়েছে। কি তোর বাপের আকাশ, এটা ঠাকুরের কি হয়েছে? মানের হানি হয়েছে। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমার বাপের সাজে, তোমার মায়ের সাজে, আমার সাজে না বেটা। তোমার মায়ের সাজে, তোমার বাপের সাজে, তোমার সাজে, তোমার বোনের সাজে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার সাজে না। আমি কোনোদিন এটা গ্রহণ করিনি। এত বড় ন্যাক্কারজনক নোংরা কথা, আল্লাহর সাথে শিরক করা, এই কাজ আমি গ্রহণ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে আল্লাহ বলবেন আদম সন্তান শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। নেন এবার। কিন্তু বাংলাদেশ কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক।
और বিদ্যাই শিরক, और লেখাপড়াই শিরক, और জাতাতি শিরক, और খাওয়া পিনা শিরক। তো কি দিয়ে টিকবে বিচারের মাঠে? তাহাজ্জুদ পড়ে হবে? তাহাজ্জুদ পড়ে হবে না, তো শিরক বন্ধ করতে হবে। ইঁদারাতে কুকুর পড়েছে, তো বলছে যে 30 বালতি পানি উঠা, তাহলে কুকুর পবিত্র হয়ে যাবে। তো বলছে ভাইজান কুকুর ভেতরেই আছে, তাহলে কি হবে? উঠাতেই আছে, তো ওঠাতেই থাকলে তো আর হবে না, আগে ওকে উঠে ফেলতে হবে। আগে শিরক বন্ধ করতে হবে জাতির, তারপরে আল্লাহকে বলা। জাতি শিরকে ডুবে আছে, আর আপনি বলছেন আমার ছেলে বড় শিক্ষিত, আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে উচ্চ শিক্ষিত। ছেলে তো মানুষ করবেন জাতির জন্য, যা হবে হবে। আল্লাহ রসুল বলছেন আনফেকালা ইয়ালেক মিন তাওলিক, তুমি তোমার ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করো, তোমার উপার্জিত সম্পদ। এই দেশের কর্ণসূতির তালুকদার তার ছেলে মেয়েকে মানুষ করবে তালুকদারি জমিদারি দিয়ে, আপনি মানুষ করবেন চাকরি করে। আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে দিন মজুরি করে, আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে ভিক্ষা করে। উপার্জনের শেষ পথ ভিক্ষা, উপার্জনের শেষ পথ ভিক্ষা। ছেলে মেয়েকে মানুষ করতেই হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ রসুল বলছেন ফাবদাবে মা তাউলো, তোমার উপার্জিত সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে। ছেলে মেয়েকে জাতির কল্যাণের জন্য মানুষ করতে হবে যে কোনো মূল্যে। মানুষ হিসাবে জীবন বাজি রেখে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাব। ছেলেকে সমর্পণ করেছি জাতির জন্য, নিজের জন্য নয়। রুজি আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই, আমার ছেলের ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। যদি আমার ছেলে বিদ্যা দিয়ে বড় বিদ্বান হতো, পয়সা উপার্জন করত, তাহলে ভোদাই মালিকের অধীনে 10 লক্ষ টাকা বেতনে চাকরি করত না। ভোদাই মালিক সে অক্ষরও চিনে না, সে কোটি কোটি টাকার মালিক। সেই হলো কোম্পানি প্রধান, এমডি ওই, আর আপনার ছেলে মেধাবী ওখানে চাকরি করে। যখন আপনার ছেলে ওর ঘরে ঢোকে তখন বলে স্যার স্যার স্যার, এরকম করে। দেখেননি আপনার ছেলেকে? বেতন 10 লক্ষ। আপনি মনে করছেন যে অনেক টাকা, কিন্তু ওখানে যাও সিজদা করে। কেন এবার হবে? গোলাম কেন? আব্দুল্লাহর বক্তব্য শোনেন, গোলাম থেকে বের হয়ে আসতে হবে, দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে, তারপরে কোনো কথা। এই জন্য মক্তব চালু করেছে। দেশ বিদেশ ঘুরে এসে ভাবছে যে আব্বু আপনাকে তো দেখলাম 30 বছর থেকে বক্তব্য দিতে, আর মুসলমানকেও দেখলাম দেশ ঘুরে, তাতে দেখলাম মুসলমান সব দেশে গোলাম, দাস হিসেবে বসবাস করে। দাস থেকে জাতিকে মুক্ত করতে হলে জাতির আকীদা সংশোধন করতে হবে এবং সুন্দর করে আগে কোরআন পড়া শেখাতে হবে। সেই জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ। জামিয়া সালাফের অধীনে আব্দুল্লাহর মক্তব চলে এখন 650। জামিয়া সালাফের অধীনে মাদ্রাসা চলে 160টা। আর চলমান জামিয়া সালাফে রাজশাহী 50 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির ওপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির ওপরে। চলমান রাজশাহী বরিশালে জামিয়া সালাফের জমি আছে, জামিয়া সালাফের নামে নেবরাস হিসাবে। ময়মনসিংহে আছে, ঝিনাইদহে আছে, কুষ্টিয়াতে আছে, ফেনীতে আছে, চট্টগ্রামে আছে, কুমিল্লায় আছে, আর বহু জেলায় আছে। আর এগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান। এখানে আমি আরও একটা আপনাকে কথা বলতে চাচ্ছি যে আপনি দল সংগঠন করে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে অযথা পরকাল হারাবে। মুখ খুলিয়েন না, খুললে নিজেকে খাটো মনে করতে হবে। 5000 ছেলে মেয়ে পড়ে জামিয়া সালাফে। কতটি? 5000। দেশ বিদেশের শিক্ষক মিলে শিক্ষক আছেন 300 জন। প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ, শুধু খালি শিক্ষক যারা জামিয়া সালাফে অধীনে আছে। তো তার বিরুদ্ধে কথা বলে কি করবেন? নিজেকে হারাবেন,
আপনার পরকালও হারাবে, ইহকালও হারাবে, টিকতে পারবেন না তো। আর জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না, সরকার দিয়ে চলে না, বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। কিভাবে চলে আমি তার একটা দৃশ্য নকল করি। এই মনির কে হচ্ছে আপনার? মনির সালা। তাহলে মনিরের কি মা ছিলেন উনি, না আপনার ওয়াইফ ছিলেন উনি যে হজে আমার সাথে? আমার ওয়াইফ ছিল। এই যে এনার ওয়াইফের কথা আমি নকল করি, আমি সামনাসামনি বলতে চাচ্ছি না, তবু চলে আসলাম। উনি আমার আগে আগে উঠে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আমি উঠছি, তো আমাকে সামনে পেয়ে বলছে আমি এই 500 রিয়াল আপনার জামিয়া সালাফে দিলাম। একটা 500 টাকার একটা রিয়েল দেখে আমাকে, আমি তাকে চিনি না, জানি না, বুঝি না। জামিয়া সালাফে এইভাবে চলে। 40 লাখ টাকা বেতন এখানে আছে। প্রত্যেক দিন বিকেলে 40-50 লাখের মতো খালি মিস্ত্রি লেবার বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। শিক্ষক জানে না জামিয়া সালাফে কিভাবে চলে। ছাত্র জানার তো কোনো প্রশ্নই আসে না। জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না। কোনো শিক্ষক রসিদ বহি ব্যবহার করতে পারবে না, তাহলে তার জরিমানা হবে। জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র জানে না, শিক্ষক জানে না, কমিটি জানে না, আমি ভালোভাবে জানি না, তো আপনি কিভাবে জানবেন? জামিয়া সালাফের নিচে কোনো ভিত্তি নাই, এমনি চলমান ভ্রাম্যমান জামিয়া সালাফি। আর আমি তো কোনো বৃত্তশালী নই। আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ, জমি জায়গা অল্প ছিল, সেটা আমার আব্বাকে লাশ মাটি দেওয়ার পরে ভাগ করেছি। কিন্তু আমি জমি জায়গা চিনি, আমার ছোট ভাই চিনে না, আমরা জমি জায়গায় যাই না। আমার মা অপছন্দ করতেন আমাদের জমি জায়গার খোঁজ নেওয়া, সেই জন্য আজও নি না, ওটা খোঁজ খবরই রাখি না আমরা। কিন্তু আমরা ওইটুকুকে সামনে রেখে বলি, কোনো মানুষ আমাকে এই যে 90 সাল থেকে বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, রুজি ওখান দিয়ে দিবে আল্লাহ ইনশাল্লাহ, আপনার কাছে 10 টাকা নিতে হবে তারপর আমার রুজি হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদ হোক, বক্তব্য হোক, সম্মেলন হোক, কাউকে হিসাব করে একটা বাক্য বলতে হবে এরকম আমার জীবনে কোনোদিন ঘটেনি। এরকম আমার কোনোদিন 1 মিনিটের জন্য ঘটেনি যে আপনাকে হিসাব করে কথা বলতে হবে। আপনি কত বড় মানুষ। কত এমপি মন্ত্রী আমার প্রোগ্রামে আসলো, এসব বলছে যে 1 মিনিট সময় দিবেন। তা আমি ওইভাবে অপমান করিনি যে আমি কোরআন হাদিসের অনুবাদ করছি আর আপনি মধ্যে কথা বলতে চান, এ তো বহু বড় মুশকিল কথা। এইভাবে আমি বলিনি। তাকে আমি বলেছি কোরআন হাদিসের আলোচনা চলছে, মাননীয় মন্ত্রী সাহেব কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমার কথা বলা শেষ হয়েছে, তখন উনি কথা বলেছেন। কত এমপি মন্ত্রীকে আমি দেখলাম, বক্তব্য ছেড়ে দিয়ে তাকে কথা বলতে দিব, এরকম আমার জীবনে একদিন 1 মিনিটের জন্য ঘটেনি। একবারে একই মাপে আছি 90 সাল থেকে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। 19-20 আমি বুঝি না। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। শিরক যত বড়ই পাপ হোক না কেন, সারা জীবনটাই শিরক করেছেন। এখন আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। উনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কিন্তু এই যে নির্বাচনে আরেকজনকে বলেছেন ও খারাপ, এখন আল্লাহর কাছে বলেন তো যে আল্লাহ মাফ করেন আমাকে, বলেন আজীবন পর্যন্ত। কোনো একদিন যদি চেয়ারম্যানের গালি দেওয়া পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম হবে মিথ্যা আর আল্লাহ হবেন অত্যাচারী, জালেম। আল্লাহ বলেছেন ইন্নী হারাম তো জুলমা আলাইয়া, আমি আল্লাহ অত্যাচারকে আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা সেখানে নাও, আমার কাছে কেন? পাপের জগতে সুদ খাওয়া মহাপাপ। আপনাকে অবাক হতে হবে, সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। একবার আল্লাহ রসুল বলছেন, মাইয়াকুল দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর রিবা সাবুনা জুজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাহু সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। সিরাজগঞ্জ জেলে বহু মানুষ আছে 20 বছর 30 বছর থেকেও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলে দিয়েছে তুই এভাবে বলবি জজের সামনে, কি আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, সে কিন্তু সেই সিরাজগঞ্জে ছিল না সেদিন, অথচ বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, উকিল তো জানেই না, জজ তো জানেই না। এখন যে ব্যক্তি জেলে আছে সেও বলছে ব্যাপারটা কি রে, আমি কেন জেলে? আল্লাহ রসুল বলছেন লায়াদরিল কাতিল ফিমা কাতালা আল মাকতুল ফিমা কতলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে তাকে 1 লাখ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরাই, তো এখন ওকে গিয়ে মারছে, তো কেন মারছে ও তো জানে না। আর যাকে মারা হচ্ছে সে বলছে আমি তাকে চিনি না, আমাকে মারছে কেন, ঘটনা কি, মারলই তো। আল্লাহ রসুল বলছেন হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরলাম। 20 বছর থেকে জেলে আছো, নিজেই জানে না আমি কেন জেলে। ও কি জানবে? জজও জানে না। ও কি জানবে? উকিলও জানে না। ও কি জানবে? সাক্ষীও জানে না। যার কারণে সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পাপ যত বড়ই হোক, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন ভাষা এমন নয়। সাক্ষী যত বড়ই পাপ হোক না কেন, সুদের ভাষার সাথে তার মিল নেই, নইলে বিপদে পড়ে যাবা। তখন একজন সাহাবী বলছেন আল্লাহ রসুল আলহামদ দেবর তাহলে কি করবে? দেবর কি বাহিরে খাবে? ও কি বাহিরে থাকবে? ও কি মাঠে কুঁড়ি ঘর বানিয়ে থাকবে? ওর কি অবস্থা হবে? মানে যা হয় তো বাড়ির সদস্য। তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ হামুল মত, দেবরকে ভয় করতে হবে মরণের মতো, মানে সতর্ক। দেবরকে ভয় করতে হবে মরণের মতো, মানে সতর্ক। তো মোটর সাইকেলে এসেছে দেবরের মোটর সাইকেলের পিছনে, এটা কি ভয় করা হলো? একসাথে ভ্যানে চাপাচাপি করে এসেছে, এটা ভয় করা হলো না। এটা হলো কুকুর শ্রীগালের মতো, এটা হলো গরু ছাগলের মতো, এটা হলো পশু প্রাণীর মতো। আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। আল্লাহ রসুল বলছেন ইন্না মিন আসরাতি সাআতি ইরফাল ইলম, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা উঠে যাবে। আপনি যাকে বিদ্যা বলেছেন সেটা বিদ্যা নয়। আল্লাহ রসুল বলছেন ওয়ানজুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়। কি বর্ষণ হয় ভাইজান? বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহ রসুল বলছেন মূর্খতা বর্ষণ হবে। তাহলে মিলাবেন কি দিয়ে? কিভাবে মিলাবেন? ওয়াকসুরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে। ওয়াইকলার রেজাল, পুরুষ কমে যাবে। ওয়াকসুরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন খামসিনা ইমরাল কাইমুল ওয়াহেদ, একজনের অধীনে থাকবে 50 জন নারী। 50 সংখ্যা নয়, হাজারো নারী থাকবে একজনের অধীনে। এই বোকা ছেলের সাথে 50 জন মেয়ে গল্প করে জেনার, তখন মনে করছে যে এরা শুধু আমার সাথে গল্প করে। বোকা ছেলে, 50 জন নারী আরো হাজারো 50-এর সাথে কথা বলে। তার মানে ও খারাপ। তুমি যেমন খারাপ ওও তেমন খারাপ, তুমি যেমন খারাপ ওও তেমন খারাপ। খারাপের সমান সমান। এখান থেকে তোমাকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। জাতির জন্য কিছু করতে শিখো, পরকালমুখী হতে শিখো। বাপ মাকে, জাতিকে পরকালমুখী করতে শিখো। আসলে বিদ্যা অর্জন করো, বিদ্যা যেন তোমার জন্য বিপজ্জনক না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না।
অমিন কালবিল লা ইয়াখশা, ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না, ওই অন্তর চায় না যে অন্তর তোমার ভয়ে কাঁদে না। অমিন নাফসিন লা তাসবা, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না, ওই আত্মা চায় না যে আত্মা তৃপ্তি লাভ করে না। অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না, ওই দোয়া করতে চায় না যে দোয়া কবুল হয় না। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, অল্প সময়, আমি তো আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নয় যে ফজর পর্যন্ত কথা বলবো। আব্দুল্লাহ বিন ফজল নাম শুনেছেন কিনা এখন আপনারা? ও তো অনেক দিন আগের ছিলেন, ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন, কিভাবে যে কথা বলতেন, শ্রোতাও বসে আছে, উনিও বলছেন, বলতে বলতে ফজর আজান হয়ে গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বক্তব্য দিতেন, মানুষও বসে আছে, পেশাব পায়খানা ভুলে গেছে। আর আমরা তো হয় 1 ঘন্টা না 1.5 ঘন্টা। আপনার ঠিক মোবাইলের মতো, আপনার মোবাইলে যেমন নেশা, ওই যে আপনি রাত 12টায় চালু করেছেন মোবাইল, দেখতে দেখতে তখন ফজর আজান হয়ে গেছে, বুঝতেই পারেননি কখন 4 ঘন্টা পার হয়ে গেছে। এটা হলো নেশা, সেখানে কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে বসলে শয়তান বলে যা বাইরে যা, বাইরে যা, চা শেষ হয়ে গেল, চা বাইরে যা, ওটা শয়তান। তোমাকে যে বারবার বলছে হলো শয়তান, ওর খুব ক্ষমতা, ওকে আল্লাহ এইভাবে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে এবং ও চেয়ে নিয়েছে ক্ষমতা, আপনার আমার ক্ষতি করতে পারবে এই ক্ষমতা ও চেয়ে নিয়েছে এবং তার চাওয়াটা আল্লাহ মেনে নিয়েছেন। কিন্তু আল্লাহ বলেছেন যে দেখ শয়তান, আমি আমার সম্মানের কসম করে বলছি, আমি ইজ্জতের কসম করে বলছি, আমার মান সম্মানের কসম করে বলছি, আমার উচ্চতার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি ক্ষমা করে দেব। যতবার তুই ভুল পথে নিয়ে যাবি ততবার যদি আমাকে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তাহলে আমি সেটা ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে মূলত আপনাকে আর আপনার স্ত্রীকে এই পরিবার ভালো হওয়ার এবং ধ্বংস হওয়ার দায়িত্ব দিয়েছেন। আপনার স্ত্রীর জন্য সহজ জান্নাত, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আপনার স্ত্রীর জন্য জান্নাত সহজ, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা সেম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া। ঘটেই যদি যায় এই দুর্ঘটনা, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর ভয়ে কাঁদে তাহলে তার জাহান্নামে যাওয়া এইরকমই অসম্ভব, গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। আপনি চাইলে আল্লাহ খুশি হন, আর আপনি যদি নাচে মুখখান চুপটি করে থাকেন তা আল্লাহ অসন্তুষ্ট হন। চুপটি করে থাকবেন কেন? মসজিদে যাবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, হাত তুলে দোয়া করেন। আব্দুর রাজ্জাক সাহেব কি আপনার ব্যক্তিগত হাত তুলে দোয়া নিষেধ করেছেন? না, বলেছেন যে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত, তখন পাপ হবে। আপনি হাত তুলে বলেন, কান্নাকাটি করেন, কাঁদেন না কেন? একাই উঠে 2 রাকাত সালাত আদায় করে বলেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আল্লাহর ভয়ে চোখের পানি 1 ফোঁটা ঝরায় তাহলে এই চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়, 1000 বার হজ করলেও হজ তত প্রিয় নয়। মানুষ কি 1000 বার হজ করতে পারবে? 2-4 বার করতে পারে। আজীবন সালাত আদায় করা কাজটি আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পাপ হয়ে গেছে, আপনি ক্ষমা চান, ক্ষমা হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। হয়েই যদি যায় তাহলে কান্নাকাটি করে আল্লাহকে বলতে হবে, ক্ষমা হবে ইনশাআল্লাহ। জান্নাতের সব দরজা খোলা, মহিলা মানুষের জন্য অনেক সুবিধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ
খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা কে? এক, যে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই তিনটা গুণ আছে যার, সে হলো সবচেয়ে দামি মহিলা। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এ হলো সবচেয়ে দামি মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, সবচেয়ে উত্তম মহিলা এক, আল অদুদ, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আগ্রহী যে। দুই, আল অদুদ, বেশি বেশি সন্তান দিতে পারে যে। তিন, আল আউদ, কোনো সময় যদি স্বামী রাগ করে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, রাজি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনার স্ত্রী কিছুই খাবো না। এ হলো সবচেয়ে ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের হক স্ত্রীদের প্রতি স্ত্রী তোমাদের কাছে পায়, স্ত্রী তোমাদের কাছে পাওনা রাখে। এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। দুই, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। তিন, কটু কথা বলো না। চার, মুখের উপরে মারো না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, কোথাও যেতে দিও না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না, জরুরি কারণ ছাড়া। বাজার তো বহু দূরের কথা। ওর স্বামী মরেছে, ওর দেবর মরেছে, ওর ভাসুর মরেছে, ও বাজারে যাবে কেন? বাজারে যায় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ওই সব গুণের মহিলাদেরকে গ্রহণ করো। এক, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসা রাখে যে। দুই, বেশি বেশি সন্তান দিতে পারে যে। তিন, স্বামীর সাথে বেদনায় সমস্যায় সমব্যথী যে। চার, বিপদ আপদে স্বামীকে পরামর্শ, সুপরামর্শ, সান্ত্বনা দিতে পারে যে। এই চারটা গুণের অধিকারী নারী সবচেয়ে ভালো। এক মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন হঠাৎ করে, তার মানে ওই যে গারে হিরাই তাসবিহ তাহলিল করছিলেন, গারে হিরাই পাহাড়ের উপরে, হঠাৎ করে জিবরাইল এসে চেপে ধরে বলছেন পড়েন। তা আমাদের নবী বলছেন আমি পড়তে জানি না। আবার বলছেন পড়েন। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। আবার জিবরাইল বলছেন পড়েন চেপে ধরে। তা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়তে জানি না। তখন জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন আপনার সে প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক, যিনি জমাট বাঁধা রক্তপিণ্ড হতে, শুক্রকীট হতে সৃষ্টি করেছেন, তার নামে পড়েন। কয়েকটা আয়াত বললেন, এই যে বাসায় আসলেন, এসে বলছেন খাসিতু আলা নাফসি, খাদিজা আমি মনে হয় মরে যাব। আমার যে কি হয় খাদিজা, আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, খাদিজা আমাকে কম্বল দিয়ে চেপে ধরো, আমি ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি, আমি মনে হয় মরে যায় নাকি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রথমে বললেন কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না। এ দেখেন সান্ত্বনা দিচ্ছেন। আগে দুইবার বিবাহ হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর স্বামী। আমাদের নবী কত নম্বর স্বামী? 3 নম্বর। আগে 2 জন পার হয়ে গেছে। প্রথমে বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব, হতে পারে না, আপনার মরণ হবে না। আপনি এত দুশ্চিন্তা ভোগ করছেন কেন? এখন আপনার মরণ হবে না। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, লা ইউযিক আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। 2 নম্বর সান্ত্বনা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? এক, অসহায় মানুষের সুবিধাতে থাকেন আপনি। 2, নিঃস্ব মানুষের আহার যোগান আপনি। 3, মেহমানকে খেতে দেন আপনি। 4,
আত্মীয়তে আত্মীয়র সম্পর্ক বজায় রাখেন আপনি, এই কাজগুলি আপনি করেন, আপনার এখন মরণ হবে না। কাল্লা, কখনো নয়। এতগুলো সান্ত্বনা দেওয়ার পরে বলছেন যদি না হয় তবে আপনি চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি, একটু চলেন আমার চাচার কাছ থেকে ঘুরে আসি। চলো, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, কিন্তু বয়স কম নয়। বয়স কত হতে পারে বলেন তো দেখি? 40। মানে এই ছোটো মোটো ছেলে নয়, 40 বছর বয়স। তো চলেন চাচার কাছ থেকে ঘুরে আসি। চলো, দেখেন তো চাচা কি ঘটনা। হ্যাঁ বলো তো মোহাম্মদ, কি ঘটনা? এই ঘটনা, গাড়ি হিরাইছিলাম এই। ওহো, ও তো জিব্রাইল, ও তো নামুস, ও তো জিব্রাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আওয়া মুখরে জিয়া, আমাকে বের করে দিবে? আমাকে বের করবে কেন? উনি বুঝেন আমার চাচি আমাকে যত ভালোবাসেন পৃথিবীর কাউকে তত ভালোবাসেন না। আমার দাদা, আমার গ্রামবাসী, আমার আত্মীয় স্বজন, উনি মানুষের ভালোবাসা খুব বুঝতে পারতেন। বয়স 40 হয়ে গেছে, বয়স 20, 30, 25 নয়। পরিবেশ বুঝতে পারতেন মানুষ তাকে কত ভালোবাসে। এই মানুষ তাকে বের করে দিবে, এটা হতেই পারে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার গ্রামের লোক আমাকে বের করে দিবে? কেন বের করবে? তারা বের করবে না। অস্বীকারমূলক জিজ্ঞাসা, কেন বের করবে? তখন জি বলছেন ওরাকা, শোনো শোনো শোনো, জীবনে যার কাছে জিবরাইল এসেছে, যে গ্রামের লোক, তাকেই বের করেছে। জীবনে যার কাছে জিবরাইল এসেছে গ্রামের লোক, তাকে কি করেছে? বের করে দিয়েছে। নূহ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে বের করে দিয়েছে, দাউদ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, সুলাইমান আলাইহিস সালামকে বের করে দিয়েছে, জাকারিয়া আলাইহিস সালামকে বের করে দিয়েছে, নূহ আলাইহিস সালামকে বের করে দিয়েছে, মূসাকে বের করে দিয়েছে, ঈসাকে বের করে দিয়েছে, আপনাকেও বের করে দেবে। ওই সময়তে যদি আমি থাকি তাহলে আপনার সহযোগিতা করব, কিন্তু ওই সময়তে ছিলেন না, মারা গেছিলেন। এ দেখেন খাদিজা কিভাবে স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন। আর আপনি যদি আসেন বিদেশ থেকে, কোনো ভুল হয়ে যায়, এসে যদি বলেন শোনো খাদিজা কী যে করি দুর্ঘটনা, তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমাকে তো যেতে, কেন গেলে তুমি, কেন গেলে তুমি, কেন গেলে তুমি, তোমার স্বভাবই খারাপ, তুমি যাও কেন? হ্যাঁ, একে বউ কী করবেন? একে তালাক দিয়ে দেন। এ হস্তিনী বউ, এর কোনো বুঝ নাই। এই ছেলে, আর একটা স্ত্রীর পক্ষ থেকে সান্ত্বনা দিয়ে আমরা কথা শেষ করছি। দেখো তুমি, হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার যুদ্ধ গেছেন, আল্লাহ রাসূল বলছেন ফিরে যেতে হবে, যুদ্ধ হবে না। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কেন? ইসলাম ধর্ম সত্য নয়? বলে হ্যাঁ সত্য। আপনি সত্য নবী নন? বলে হ্যাঁ সত্য। আপনি কাবা ঘরে ঢুকবে এই কথা বলেননি? বলে হ্যাঁ বলেছি, তবে এবছরে ঢুকবে এই কথা বলিনি। এবার এখানে আর কিছু বললেন না। আবু বকর সিদ্দিককে বলছেন আচ্ছা আবু বকর সিদ্দিক, ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নন? হ্যাঁ সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে কাবা ঘরে ঢুকবো? তো হ্যাঁ বলেছেন, তবে এবছরে ঢুকবো এই কথা বলেননি। ঢোকার জন্য তো আসছেন। যা বলেছেন আল্লাহ রাসূল হুবাহু শব্দ আবু বকর সিদ্দিকের। বুখারীর হাদিসে মানে অক্ষরের অমিল নেই, অক্ষর হুবাহু একটাই দুইজনের। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত উঁচু মানুষ, যদিও উমারের রাস্তায় শয়তান হাঁটে না। মানুষের মানের কম বেশ। উমার যে রাস্তা দিয়ে হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। কিন্তু দেখেন উমার বলছেন এই কথা আর আবু বকর সিদ্দিক বলছেন এই কথা। আচ্ছা ঠিক আছে, যা হলো হলো। আল্লাহ রাসূল বলছেন শোনো, সবাই এখন কুরবানি করো, মাথা নেড়ে করো, কুরবানি করো, কাবা ঘরে ঢুকবো না, বাড়ি ফিরে যাব, যেতেই হবে। কেউ কুরবানি করে না। এখন আল্লাহ রাসূল উম্মু সালমাকে গিয়ে বলছেন উম্মু সালমা বড় বেকায়দা। বলে কি হয়েছে? কেউ যে কুরবানি করছে না, সবাইকে যে আমি কুরবানি করতে বলছি, সবাই বলছে যে আগে কাবা ঘরে যাব তারপরে কোনো কথা, কুরবানি এখানে করবো কেন? ওই যে ওই যে মিনা দেখতে পাচ্ছি, ওই যে আর 1-1.5 কিলোমিটার, ওই যে মিনা দেখতে পাচ্ছি, ওখানে কুরবানি করবে, এখানে করব না। সবাই একমত। তখন বলছেন উম্মু সালমা আচ্ছা ঠিক আছে, আপনি আপনারটা করেন, দেখা যাক কি হয়। কে বলছেন এ কথা বলেন তো? উম্মু সালমা পরামর্শ দিচ্ছেন, আপনি কি করেন, আপনি
আপনারটা জবাই করেন। আল্লাহ রসুল এবার তাঁবু থেকে বের হয়ে নিজের ছাগলটা ধরে জবাই করে দিলেন। এবার সাহাবীগণ দেখলেন তাহলে তো এখন করাই লাগে, আর কি করি, চলো তাহলে করি। ঠান্ডা হয়ে গেল পরিবেশ। এর নাম উম্মে সালমা। বউ একটু ভালো হতে হবে, খালি ফোহর বউ হলে হবে? ফোহর দুনিয়ার হুঁচলা, বুদ্ধি কম, খালি এই চাই সেই চাই, আপনার ওই ইয়েতে যেতে চাই, কি ওটা কেবল স্বপ্নপুরি যেতে চাই, ভালো কাপড় চাই, এগুলো সংসার টিকবে না, ঝগড়া লাগবে সংসারে। বউ এমন হতে হবে, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি যাতে খুশি আমি তাতে খুশি, তুমি মোটা কাপড়ে খুশি তো আমিও খুশি, তুমি চিকন কাপড়ে খুশি তো আমিও খুশি, আমার পক্ষ থেকে কোনো আপত্তি প্রতিবাদ থাকিবে না। তখন শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি বউ খালি একবার বলে তুমি তো একটা ভালো কাপড় দিলে না, তখন শয়তান একটু পরে বলবে তোকে দেয় না, তো তোকে দেয় না, কোনো দিনই দেয়নি, জীবনও দেয়নি। তখনও দেখবে হ্যাঁ ঠিকই তো আমাকে দেয় না, খালি মনে মনে এগুলো বলছে, বলতে বলতে ভোর হয়ে গেছে। সকালে তখন বলছে তোর ভাতই খাবো না, তো বলছে ভাত খাবি না, যা তাহলে এক্ষুনি ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে দিচ্ছে একটু পরে, এক্ষুনি আমাকে তালাক দিয়ে দে। তা দেখেন ও বোকামি কেমন দেখেন, খুব চাপ দিয়ে বলছে। তখন থামতে যখন না বেড়েছে তো আমরা যা, 1 তালাক 2 তালাক 3 তালাক, তালাক দিলাম যা। যেমন তালাক দেওয়া হয়েছে তেমন আর শয়তান নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য 2 লাঠি মারিয়েন, তালাকে শব্দটা মুখে ব্যবহার করিয়েন না। আল্লাহ রসুল বলছেন তৎ করে তালাক বললেও তালাক, মজাক করে তালাক বললেও তালাক, জিদ করে বললেও তালাক, যেভাবে বলুক না কেন মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেলে তালাক চূড়ান্ত। বউকে বলেছে তুই আমার মার মতন, কিছুই হয় না। বউকে বলেছে তুই আমাকে বাপ বলে ডাক, কিছুই হয় না, ফালতু কথা। বউকে বলেছে তুই বের হয়ে চলে যে তোকে বাড়িতে রাখবো না, কিছুই হয় না। খালি বললো যে তোকে 1 তালাক 2 তালাক, তাহলে খালি মুখ তালাক দিয়ে বের করে, মুখ দিয়ে খালি তালাক বের করেছে, বাস হয়ে গেছে। খুব সাবধান, অন্য পথে আসবেন, এই পথে আসবেন না। মোলাই গাছটা তুলে খেলে শেষ, আর বেগুনের গাছ তুলতে হয় না, কি করতে হয়, একটা একটু করে তুলে খেতে হয়। আর মোলাই ও শেষ, ওরা কিছু নাই, তালাক বললেই শেষ। এরকম বোকামি করা হবে না। ওকে বুঝিয়ে সতর্ক করে সংশোধন করার চেষ্টা করেন। আপনি মারতে না পারলে ওর বাপের কাছে নিয়ে যান, দিয়ে বলেন যে মায়েরা একে ঠিক করেন তো। যখন কোনো মহিলা বোকামি করে, বারবার একই কথা জিজ্ঞাসা করে, আমি তখন বলি আমি আর কি বলতে পারি, তুমি তোমার আব্বার কাছে যাও, গিয়ে মোবাইলটা ধরিয়ে দাও তোমার আব্বাকে, কি করা লাগে আমি দেখছি। মোবাইলটা ধরিয়ে দাও, তোমার আব্বার হাতে একটা লাঠি দিও, তারপর পরিবেশ কী করে কন্ট্রোল করা লাগে আমি দেখছি এখন। দাঁড়া, আমি তো আর কিছু বলতে পারি না, এই চলে তোমার আব্বার কাছে নিয়ে যাও মোবাইল, ব্যবস্থা আমি করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি উপার্জন করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আড্ডা পিটবেন না, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন যে কোনো মূল্যে, হালাল রুজি উপার্জন করবেন যে কোনো মূল্যে, ব্যবসা করে হোক, চাকরি করে হোক, দিনমজুরি করে হোক, জমি চাষ করে হোক, হালাল রুজি উপার্জন করবেন। 2 দিন বাঁচতে এসে ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি গাড়ি ব্যবসা করতে রাজি নই। বাঁচার সময় তো এই কয়দিন। একদিন দেখেছিল বয়স 20 বছর, এখন দেখছে 40, তারপরে দেখবে যে দাড়ি পেকে গেছে, একদিন নেই। আমার তো মনে হচ্ছে যে কালকে আমি বক্তব্য শুরু করলাম, কালকে এরকম মনে হচ্ছে। এই 5 ভাঙাতে আসতাম, এখন দেখি যে সময় শেষ। 5 ভাঙাতে আমি এসেছি, তো আব্দুল সামাদ সালাফি আমাকে বলছেন, আব্দুর রাজ্জাক একটু শীতের পোশাক পরো, এইভাবে তুমি চলো কেন? গায়ে একটা গেঞ্জি থাকে, একটা পাঞ্জাবি থাকে, আর একটা গায়ে চাদর থাকে, এভাবে চলো না, এভাবে টিকতে পারবে না। এই কালকে মনে হয়েছে মানে আব্দুল সামাদ বলছে না, আব্দুল সামাদ সালাফি, নদাপাড়া মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল সামাদ সালাফি। সম্মানিত দিনী ভাই বোন, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত করবেনই, না হলে সূরা ইখলাস। 4 আড্ডা পিটা হারাম, দোকানে বসবেন না। দোকানে যাওয়ার পদ্ধতি বলেছি, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দেও। আহমদ কাঁচামরিচ আছে? জি আছে। 200 কাঁচামরিচ দাও। বাস, টাকা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে দাঁড়ার সময়। বসে গল্প করেন কেন?
শরম হয় না কেন? ওখানে তো মানুষের বদনাম হয়। আবার নির্বাচন আসছে, তার মানে মানুষ আর মানুষ নয়, সব পশু প্রাণীর মতো দৌড়িয়ে বেড়াচ্ছে। কার পিছে কে ঘুরছে তার কোনো হিসাব নেই। কি করলেন এই জীবনটা? কার পিছনে ঘুরে বেড়াচ্ছেন? কে আপনাকে এক সন্ধ্যা খেতে দেয়? এক সন্ধ্যা দিয়েছে, 200 টাকা দিয়েছে, আর একটা বিড়ি দিয়েছে, আর একটা সিগারেট দিয়ে বিদায় করে দিয়েছে। কি করলেন? এক কাপ চা দিল, সেই চায়ে ভালো করে পাতি দেওয়া নাই, কি যে দেওয়া আছে পানি, এত মানুষে কি করবে চা? কি জীবন তোমাদের, পশু প্রাণীর মতো। কেউ তোমাকে খেতে দেবে না। আমার আব্বা বলতেন, বেটা মানুষের টিনের বাড়ি দেখে তোমার খড়ের বাড়িটা জ্বালিয়ে দিও না, ও কিন্তু তোমাকে থাকতে দিবে না। নিজের যেটুকু করছেন সেটুকুকে মূল্যায়ন করি না। আমার কথা মনে রাখবেন, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম। আড্ডা পিটা একটা দোকানে বসে, মাঠে ঘাটে বসে, আর একটা হলো মোবাইল নিয়ে, সবটাই হারাম। বেঁচে থাকার চেষ্টা করেন, পরিবারের উপরে শক্ত হন। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পরিবার ঠিক হবে ইনশাআল্লাহ। উনি তো দেওয়ার জন্য বসে আছেন। আর রাতে একটু চাইতে শিখবেন। দিলে চাইলে খুশি, আর না চাইলে বেজার। চাইলে খুশি কে? আল্লাহ। না চাইলে বেজার কে? আল্লাহ। রাগ করে, চাচ্ছিস না, এগুলো যা ধ্বংস হওয়া, তাহলে চাচ্ছে না, চা আমার কাছে, আমি তো দেওয়ার জন্য বসে আছি। শেষ রাতে নেমে আসেন, শেষ রাতে কি চান? জমি জায়গা চাই, কি চান? ঢাকা একটা বাড়ি চাই। তো আপনার ঢাকা একটা বাড়ি তার কাছে কোনো ব্যাপার? বলে আমার ছেলেটাকে আলবানি করে দাও, ইমাম বুখারী করে দাও। আপনি বলেন না, ছোট বলবেন না কোনো সময়। এই ছোট মানুষের কাছে চাইতে গেছেন যে ছোট বলবেন? কোন লজ্জায় বলি একটা ভ্যানের কথা, কোন লজ্জায় বলি একটা ভ্যানের কথা, এটা বলতে হবে না। বলতে হবে যে ঢাকা একটা বাড়ি করে দাও। দুনিয়া যদি কিছু চাইতে হয়, ছেলেটাকে আলবানি করে দাও, আমার বুখারী করে দাও, ইমাম বুখারী করে দাও। পারে না? অভাব আছে? শক্তি ক্ষমতা ধর। আমি চাই না, হয় না, তারপরের কথা। চাইলে কি হবে? চাইলে খুশি, না চাইলে বেজার। এটা হলো তার গতি, এটা হলো তার বিধি, এটা হলো তার স্বভাব। সপ্তম আকাশে উপর অবস্থান করেন। আপনি চাইলে খুশি, না চাইলে তিনি বেজার। দিতে পারেন তিনি আজিজ, পরাক্রমশালী। ফেরাউনকে ক্ষমা করে দিলে কেউ বিচার করতে পারে না। ফেরাউনের ক্ষমা মানে দেখে নেব কেমনে ক্ষমা হয়, এ কথা কেউ বলতে পারবে না। তার নাম আজিজ, পরাক্রমশালী। তারা গানি, সবচেয়ে ধনী, ইচ্ছা করলে দিতে পারে। নিরাশা হবেন না, জামিয়া সালাফিয়া সৈন্যের উপরে আছে। আপনাকে যে বললাম যে 500 কালকে এতিম গেলে কোনো সমস্যা নেই, তারা আপনি কি মনে করছেন আমার কাছে টাকশাল আছে? জি না, ওই নিচে কিচ্ছু না, এবারে ফাঁকা আছে নিচে। দল দিয়ে চলে না, সংগঠন দিয়ে চলে না, বৃত্তশালী দিয়ে চলে না, বৈদেশিক পয়সা দিয়ে চলে না। জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না। সরকারের কাছে টাকা চায় না, কোনো দিন সরকার থেকে দরখাস্ত করবে না। কোনো বৃত্তশালী দিয়ে চলে না। 40 লাখ টাকা মাসে বেতন লাগে। কত? 40 লাখ টাকা। কে দেয়? নওগাঁ জেলার লোক দেয়। কোথাকার? সুতিরহাটের লোক দেয়। বলে আমি একদিনে 10 টাকা দিনি। আচ্ছা না দেন, কেউ তো দেয়, নাহলে চলে কীভাবে? ওখানে তো টাকশাল নেই। আলিতে পত্রিকা পড়বেন, বই পুস্তক পড়বেন। আমি আছি আপনাদের সাথে মুখে, খুব শক্তভাবে আছি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমি মিডিয়ায় আছি, আপনাদের সাথে আমি বই পুস্তকে আছি, কলমে সব সময় আপনার সাথে আছি। আমি যে কোনো মূল্যে দিন ধর্মের ব্যাপারে আপনাকে সহযোগিতা করতে আমি প্রস্তুত আছি, আপনাকে পরকালমুখী করতে, এবং আপনার ছেলে মেয়েকে ভালো থেকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। দামি দামি শিক্ষক, কারো বেতন 60-70 হাজার, 20,000, 40,000, 50,000, 80,000, 1 লাখ, এরকম বেতন এক একজনের। এর নাম জামিয়া সালাফিয়া। আমি এক পায়ে দাঁড়িয়ে আছি আপনার ছেলে মেয়ে মানুষ করার জন্য, যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। ওস্তাজি, বিড়ি সিগারেট জর্দা কি হারাম? জি, একেবারেই হারাম। ও খেলে ইবাদত কবুল হবে না, তওবা করতে হবে, আর খাবো না, সহজ পথ। বেনামাজির জানাজা করা যাবে কি? যাবে। বেনামাজি 2 ধরনের। একজন বলছেন নামাজি মানি না, বাদ দাও, নামাজ পড়া লাগবে না, এর জানাজা হবে না। আর যে শয়তানি করে, জুমার দিন একদিন যায় না, এর জানাজা করতে হবে। বোঝা গেল কথাটা কি? একজন বলছে বাদ দাও, নামাজ কি, নামাজ পড়া লাগবে না, এর জানাজা হবে না। কিন্তু যে খালি শয়তানি করে, আচ্ছা পড়বো, আচ্ছা দেখি বয়স ভারী হোক তখন পড়বো, এ আর এ দুজন এক নয়, এর জানাজা করা যাবে।